আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আমরা যারা ডেয়ারি খামার করি প্রতিনিয়ত আমরা সমস্যায় ভুগছি। কি কারণে আমাদের দুধ কম হচ্ছে এবং দুধ আমরা দিন দিন বাড়াতে পারছি না কেন? ইনশাল্লাহ এই ভিডিও দেখলে আপনারা অবশ্যই জানতে পারবেন, আপনার খামারে দুধ দ্বিগুণ হবে ইনশাল্লাহ। প্রথমত প্রশ্ন হলো যে কি কারণে দুধ কম হয়? অনেক কারণে দুধ কম হয়। আপনার গাভীর যদি প্রোটিনের অভাব হয়, আয়রনের অভাব হয় তাহলে, বা ভিটামিনের অভাব হয় তাহলে গাভীর দুধ কম হয়ে যায়। তারপর আরেকটা হলো পানির কারণে, পানির কারণেও দুধ কম হয়ে যায়। আরেকটা কারণ হলো উলান ফুলা রোগে বা জ্বর আসা, এসব রোগ হলে গাভীর দুধ কম হয়ে যায়। তারপর আপনার গাভীর যখন একটি ভালো সুন্দর বাসস্থানের প্রয়োজন, যদি ভালো বাসস্থান যদি না হয় তাহলে গাভীর দুধ অটোমেটিক কম হয়ে যায়। গরমের কারণেও গাভীর দুধ কম হয়ে যায়। এবার আসা যাক যে কিভাবে আমি গাভীর দুধ বৃদ্ধি করব। আসলে গাভীর দুধ অবশ্যই বৃদ্ধি করা যায়। প্রথমত আপনাকে ভাবতে হবে আমার এই গাভীর রেকর্ড রাখতে হবে, কাল কতটুক দুধ হলো, আজ কতটুক দুধ হলো। সেইভাবে আমাদেরকে ভালো মানের প্রোটিন জাতীয় বা আয়রন জাতীয়, মিনারেল জাতীয় খাবার খাওয়াতে হবে। যেরকম সয়াবিনের খোল, তিলের খোল, তারপরে ভুট্টা ভাঙা, খেসারি, ভুসি, ছোলা, এসবগুলো খাওয়াতে হবে নিয়মিত, নিয়ম মাফিক। আর একটা কথা হলো পানি। আসলে পানির 87, দুধের 87% থাকে পানি। এই জন্য প্রত্যেক দিন একটা গাভীকে 100 লিটার পর্যন্ত পানি খাওয়ানোর ব্যবস্থা রাখতে হবে। আর একটা কথা হলো যে আপনার গাভী যে জায়গায় থাকে গরমের সময় কমসে কম তাপমাত্রা 25% হলে সেটি খুব ভালো হয়। এবং নিরাপদযুক্ত জায়গা, যে জায়গায় যে বাসস্থানে গাভীটা থাকবে সম্পূর্ণ আরামদায়কভাবে রাখতে হবে। এবং আমরা অনেকেই ভুল করে থাকি, সেটা হলো যে টাইম বাই টাইম আমরা কোনোদিন দুধ দহন করি না। মেন কারণ হলো টাইম বাই টাইম। আজ আপনি সকাল 9টায় দুধ দহন করেছেন, কাল ঠিক 9টায় দুধ দহন করবেন, দেখবেন আপনার অটোমেটিক আস্তে আস্তে দুধ বাড়তেই থাকবে। এটি করে দেখবেন। কিন্তু আমরা কি করি, আজকে 9টায় দিলাম, কাল 10টায়, তারপরের দিন 10:30, এই করি। এই কোনো সময় করা যাবে না, এতে গাভীর ক্ষতি হতে পারে। এবং আরেকটা কথা হলো যখনই আপনি গাভীকে দুধ দহন করবেন তখন স্বাভাবিকভাবে বাট দুটো ধুয়ে নেবেন, ধুয়ে একটু ম্যাসেজ করে নেবেন, নিয়ে তারপর দুধ দহন করা শুরু করবেন। এবং দুধ দহন করতে হলে ভালোভাবে দুধ টেনে নিতে হবে। যে দুধ থুয়ে দিলাম বা রেখে দিলাম এরম করলে চলবে না। আর সব সময় মনে রাখবেন যে গাভীর শরীর হিসেবে ওকে কাঁচা ঘাস খাওয়াতে হবে। প্রত্যেক দিন 30 থেকে 25 কেজি ঘাস অবশ্যই খাওয়াতে হবে গাভীদেরকে, কাঁচা ঘাস। কেননা দুধের মেন উৎস হলো কাঁচা ঘাস। এবং সবসময় মনে রাখবেন চিটাগুড়ও খাওয়ানোর চেষ্টা করবেন। চিটাগুড় অনেক উপকারী একটা গাভীর জন্য। গাভীর যখন বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পরে যে আপনার ঘাটতি থাকে, যদি নিয়মমাফিকভাবে চিটাগুড় খাওয়ানো হয়, প্রাকৃতিকভাবে যে আখের যে চিনি বানানো হয় ওর থেকে কালো ধরনের একটি গুড় বের হয়, সেটি হলো চিটাগুড়। সেটি যদি খাওয়ানো হয় সেটি সবচাইতে ভালো হয় এবং সেটি সব ধরনের ওষুধ ওই চিটাগুড়ের ভিতরে আছে, শরীরের ঘাটতি সব দিক থেকে পূরণ করবে। আমরা অনেকেই গাভী পালন করি, আসলে গাভীর মেন উদ্দেশ্য হলো ভালোভাবে জায়গা রাখা, বাসস্থান রাখা, ভালো মানের খাবার দাবার দেওয়া। এটি যদি আমরা যদি না জানি তাহলে কোনো দিন আমি ভালো মানের দুধ পাবো না। আপনি 20 লিটারের গাভী ক্রয় করে নিয়ে আসলে আপনি খামারে যদি ভালোভাবে বাসস্থান, ভালো খাবার দাবার না দিতে পারেন তাহলে আপনিও দুধ পাবেন না। এই জন্য মেন উদ্দেশ্য হলো যে কোনো কিছু করার আগে জেনে শুনে করতে হবে।